ধর্ষণ বন্ধের জন্য পার্মানেন্ট সলিউশন আছে আমার কাছে। আগে শুনেন, তারপর মতামত দিবেন। কোনো ক্রেডিট কিচ্ছু লাগবে না। বাংলাদেশের মানুষ বিচার ব্যবস্থা নিয়ে এত কথা বলতেছে। আচ্ছা ধরেন বিচার ব্যবস্থা আপনি মৃত্যুদণ্ড দিলেন, তারপরেও কি আপনি এটা নিশ্চিত করতে পারবেন ধর্ষণ বন্ধ হয়ে যাবে? না। ধর্ষণ বন্ধ করার জন্য আমাকে ঘুরায় যাইতে হবে, ঘোড়াটা ঠিক করতে হবে। সেটা কি জানেন? ধরেন পৃথিবীতে যত দেশ আছে সবচেয়ে কম ধর্ষণ কোন সব দেশে হয়, সেই দেশগুলো আপনি টেনে নিয়ে আসেন। তারা আসলে এমন কি করেছে যে কারণে ধর্ষণ কম হয়? সেটা হলো উইমেন সেফটি। যদি আপনি মেয়েদের সেফটি ঠিক করতে পারেন, ধর্ষণ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি আর কিছু করতে হবে না। দুবাই কি করেছে মেয়েদের সেফটির জন্য? দুবাই মেয়েদের সেফটির জন্য অনেকগুলো কাজ করেছে। তার মধ্যে মেয়েদেরকে উত্তপ্ত করা, এই স্টেপে যাওয়ার আগে ধরুন কারো অনুমতিবিহীন আপনার ছবি তুলবেন, কারো অনুমতিবিহীন আপনি একটা কমেন্ট করবেন, এমন যেটা নেগেটিভ কমেন্ট, কাউকে মেসেজ দিবেন তার অনুমতিবিহীন, সেটার জন্য আপনাকে 10 বছর জেল কাটতে হবে। বাংলাদেশে এমন এক নিয়ম করেন, মেয়েদেরকে অনুমতিবিহীন মেসেজ দিলেও আপনার 10 বছরের জেল, শেষ, দর্শন বন্ধ হয়ে যাব, আর কিছু লাগবে না। ইফটিজিং করলে 20 বছরের জন্য জেল। ইফটিজিং করলে আরও কিছু সলিউশন দিতে পারি যদি আপনারা চান। তার ভিতরে ধরেন কেউ যদি ধর্ষণ করেও ফেলে, মৃত্যুদণ্ড গণতান্ত্রিক দেশে সম্ভব হয় না, বিরাট ঝামেলা। ওকে, মৃত্যুদণ্ড দেওয়া লাগবে না। তার থেকে কিছু বেটার সলিউশন আছে আমার কাছে। সেটা কি জানেন? সেটা হলো ধরেন যে ব্যক্তি ধর্ষণ করছে, সে স্বীকার করছে আমি ধর্ষণ করছি, তার শাস্তি হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, কিন্তু তার 2 চোখ আর 2 হাত কেটে ফেলা হবে। আর যে ব্যক্তি স্বীকার করবে না, আমাদের কষ্ট করে তাকে স্বীকার করাতে হবে। যেদিন প্রমাণ হয়ে যাবে তার মৃত্যুদণ্ড ফিনিশ, আর কোনো ধরনের শাস্তি নেই, মৃত্যুদণ্ড, তা আবার জনসম্মুখে। ছেলেদের যেরকম ধর্ষণের জন্য শাস্তি হবে, মেয়েদেরও তেমন ধর্ষণের জন্য শাস্তি হওয়া উচিত। কিছু মেয়ে আছে ছেলেদেরকে বিভিন্নভাবে ফুসলায় অনেক কাজ করে, অনৈতিক কাজ করে, আবার বলে যে সে আমার ধর্ষণ করছে। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, দেখা যায় মেয়েই দোষী, সেই মেয়ে এবং ছেলে দুজনের শাস্তি হওয়া উচিত। সেই মেয়ের কী শাস্তি হওয়া উচিত? মৃত্যুদণ্ড। আবার ছেলের কী শাস্তি হওয়া উচিত? 2 চোখ আর 2 হাত। যেহেতু মেয়ে তাকে ফুসলায় করাইছে, ছেলে করছে কেন, সেজন্য শাস্তি হওয়া উচিত। আপনি গোড়াটা ঠিক করবেন। ইফটিজিং, উত্তপ্ত অনুমতিবিহীন কোনো মেয়ের ছবি তোলা, কোনো মেয়েকে টিজ করা, কোনো মেয়েকে মেসেজ দেওয়া, নেগেটিভ কোনো কমেন্ট করা, এইসব জিনিস বন্ধ করেন, এটার জন্য শাস্তি করেন। দেখুন বাকি উপরে যত ধরনের বিষয় আছে, যেমন রেপ থেকে, এগুলো বন্ধ হয়ে যাব, অটোমেটিক বন্ধ হয়ে যাব। দুবাই কেন ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফর দ্য উইমেন। দুবাই কিন্তু মেয়েদেরকে, সো মেয়েদের সেফটি যদি আপনি ঠিক করতে পারেন, বাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। দুবাইতে রাতের 1টা বাজুক, 2টা বাজুক, 3টে বাজুক, একেবারে 1 গ্রামে 1টা মেয়ে, তারপরে সেফ। কারণ এই দুবাইয়ের সরকার এমন কিছু নিয়ম করছে যে মেয়েদেরকে অনুমতিবিহীন মেসেজ দিলেও আপনার 10 বছরের জেল। রেপ করলে তো মৃত্যুদণ্ড হবেই, মেসেজ দিলেও। বাংলাদেশ সরকার এই ধরনের নিয়ম করুক, গুড়াটা ঠিক করুক। গুড়া মেয়েরা রাস্তায়, ঘরে, যেখানে থাকুক না কেন, বাংলাদেশে যে কোনো জায়গায় থাকুক না কেন, একা কেউ নাই, তারপরে যদি সেফ থাকে, ওই সেফটিটা ঠিক করেন, তাহলে বাকি সব ঠিক হয়ে যাবে। উইমেন সেফটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। উইমেনদের জন্য সেফটি ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।